এই সস্তার মাল, এই বাইছালন দেখালন, বাইছালন দেখালন। বেগুনে কেজি 50, বেগুনে কেজি 50 ভাই। পালন শাক প্রতি আটি 10 টাকা, দেখালন বাইছালন প্রতি আটি 10 টাকা, বেগুন প্রতি কেজি 50 টাকা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে এমন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, জীবনী শক্তি। এই চ্যাপ্টার থেকে বিগত বছর দেখবা বোর্ড কোশ্চেন যদি অ্যানালিসিস করো দেখবা অনেক এমসিকিউ এসেছে এই অধ্যায় থেকে। তো তোমরা যেই জায়গাটা ভুল করো, বিশেষ করে C3 এবং C4 উদ্ভিদ, এই দুইটা টপিক থেকে প্রতি বছরই এমসিকিউ আসে, এবারও ব্যতিক্রম হবে না। তো চলো দেখি। তবে আজকে তোমরা যারা ক্লাসটা করবে, এই ক্লাস করার পর আশা করা যায় যে এই C3 এবং C4 উদ্ভিদ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি তোমাদের মাঝে কিছু চিত্র উপস্থাপন করব, চিত্রগুলো যদি মনে রাখতে পারো আশা করি আর কোনো সমস্যা হবে না। পড়ার থেকে আমরা যদি চিত্র দেখি, চিত্র যদি বুঝে বুঝে পড়ি, তাহলে এই চিত্র আমাদের পড়ার থেকে মাথায় চিত্রটা বেশি কিন্তু স্থায়ী হয়। চলো আমরা কথা না বাড়িয়ে দেখে আসি। তো দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ ধান, এবং কি রয়েছে গম, এবং রয়েছে কি আলু, এবং এটা কি, এটা কি ফুচকা মনে হচ্ছে নাকি তোমাদের? না, ফুচকা না। এটা হচ্ছে ধান, এটা কি গম, আলু, আর এটা কি সয়াবিন। এই সবগুলোই হচ্ছে কি C3 উদ্ভিদ। বুঝতে পারছো? কি আছে দেখতে পাচ্ছ, ধান, গম, আলু এবং কি সয়াবিন, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। মনে থাকবে? আমি শুধুমাত্র C3 উদ্ভিদের চিত্রগুলো দেখাচ্ছি, এগুলো তুমি মনে রাখো, এগুলো বাদ দিয়ে যা আছে সব হচ্ছে C4। আশা করি বুঝতে পারছো। তো দেখো, এরপর দেখো, এরপর কি কি রয়েছে দেখো, এরপর দেখো তো, এটা কি পাট, দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়, সোনালি আঁশ বলা হয়। আবার কি C3 উদ্ভিদ পাট, মনে রাখবা। এই যে আগে দেখাইলাম ধান, গম, আলু, সয়াবিন, এবং এটা কি দেখতে পাচ্ছ পাট, এগুলো সবই হচ্ছে C3 উদ্ভিদ। এরপর দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এটা কি সূর্যমুখী। এরপর দেখতে পাচ্ছ শিমুল, সূর্যমুখী, শিমুল। এরপর দেখতে পাচ্ছ এটা কি তামাক। এরপর মটরশুঁটি, এই সব হচ্ছে কি C3 উদ্ভিদ। এরপর দেখো এই যে, আচ্ছা দেখো, এইগুলা হচ্ছে কি C3 উদ্ভিদ। বেগুন আর কি আছে এখানে দেখতে পাচ্ছ, পালন শাক, এগুলো হচ্ছে কি C3 উদ্ভিদ। ওকে, এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ টমেটো, যেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা সবজি। তো দেখো এই টমেটো এবং কি এই যে তোমরা যারা সরিষা খেতে হচ্ছে কি ছবি তুলতে যাও শীতকালে, অনেকে ছবি তুলেছ, এখন জেনে রাখো এই সরিষাটা হচ্ছে C3 উদ্ভিদ, এবং এই টমেটোটা হচ্ছে কি C3 উদ্ভিদ। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এই যে দেখো, আমি এতক্ষণ যে ছবিগুলো দেখাইলাম এদেরকে আমি সিরিয়ালি লিখে দিছি। দেখো সিরিয়ালি দেখতে পাচ্ছ ধান C3 উদ্ভিদ, পাট C3 উদ্ভিদ, গম, আলু, টমেটো, সরিষা, মটরশুঁটি, সূর্যমুখী, তামাক, শিম, তুলা, বেগুন, পালং শাক, সকল কি আমি চিত্রগুলো দেখাই দিয়েছি তোমাদের। আশা করি এটা মনে থাকবে তোমাদের, C3 উদ্ভিদ। ওকে, এরপর দেখি আমরা এগুলা থেকে কি কি এমসিকিউ হয়েছে। C3 উদ্ভিদ, দেখো নিচের কোনটি C3 উদ্ভিদ, মাত্রই পড়লাম আমরা। হ্যাঁ, এত ইজি, তোমাদের কাছে কি মনে হচ্ছে এত ইজি? যে ভাইয়া এত ইজি দিচ্ছে কেন? হ্যাঁ, এই যে দেখো কি পড়ছিলাম, প্রথম ছবিটা ছিল আমার কি ধান, C3 উদ্ভিদ কি ধান। ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা বিষয় জেনে রাখো C3 উদ্ভিদ সম্পর্কিত। C3 উদ্ভিদ দেখো, C3 উদ্ভিদ সম্পর্কিত একটা তথ্য দেখো, যেসব উদ্ভিদে সালোক সংশ্লেষণের সময় প্রথম যে স্থায়ী যৌগ তৈরি হয় তা 3 কার্বন বিশিষ্ট। এগুলাকে কি বলা হয়? C3 উদ্ভিদ 3 কার্বন বিশিষ্ট। মনে রাখবা, প্রথম স্থায়ী পদার্থ C3 উদ্ভিদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড
3PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। প্রশ্ন হতে পারে যে হচ্ছে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? এটা হবে কি 3 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর এদের বৈশিষ্ট্য দেখো, সাধারণ তাপমাত্রায় ভালো বৃদ্ধি পায়। এরপর কি ফটো রেসপিরেশন বেশি হয়। অধিকাংশ উদ্ভিদই এসব কি C3 উদ্ভিদ। ওকে, চলো আমরা একটু MCQ সলভ করি। দেখো 1 নাম্বার MCQ দেখতে পাচ্ছ, নিচের কোনটি C3 উদ্ভিদ? নিচের কোনটি C3 উদ্ভিদ? প্রথম যে চিত্রটা দিয়েছিলাম, প্রথম চিত্রের মধ্যে কি ছিল দেখো তো? আখ ছিল কি? ভুট্টা ছিল? মুথা ঘাস ছিল? না, প্রথম ছিল কি ধান। এই ধান হচ্ছে কি আমাদের C3 উদ্ভিদ। ওকে, এরপর দেখো কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? দাঁড়াও, তোমাকে আরেকটু বেসিক। ওকে, C4 উদ্ভিদ। C4 উদ্ভিদের উদাহরণ দেখো। C4 উদ্ভিদ হলো সেই সব উদ্ভিদ যেখানে প্রথম উৎপন্ন যৌগে 4টি কার্বন থাকবে, 4টি কার্বন থাকে। হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3টি কি ছিল? সেটা ছিল 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 উদ্ভিদ। প্রশ্ন হতে পারে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? কি হবে? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তাহলে এসব উদ্ভিদের মধ্যে কি কি আছে দেখো তো? ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, নেপিয়ার ঘাস, অ্যামারথন ঘাস, এটা কি ডাটা শাক, কাংনি এবং সুদান ঘাস। কিছু ঘাস জাতীয় উদ্ভিদ, যত ঘাস জাতীয় উদ্ভিদ দেখবা সকল ঘাস জাতীয় উদ্ভিদকে C4 উদ্ভিদের মধ্যে স্থান দিবা। ওকে, এরপর দেখো এসব উদ্ভিদ সাধারণত উষ্ণ ও বেশি আলোযুক্ত পরিবেশে জন্মাতে পারে বা ভালো জন্মে। ওকে, দেখে আসি যেরকম MCQগুলো দেখে আসি। হ্যাঁ দেখো, C3 উদ্ভিদ কোনটি? C3 উদ্ভিদ কোনটা? ওই যে মাথায় পাট নিয়ে যাচ্ছিল, C3 উদ্ভিদ ছবি যে দেখাইছিলাম তোমাদের। তাহলে কি পাট C3 উদ্ভিদ কি? C3 উদ্ভিদ মাথায় পাট নিয়ে যাচ্ছিল, এই যে পাট C3 উদ্ভিদ। এরপর দেখো পরের MCQটা দেখি আমরা। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি 4 কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট কি ছিল? C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি ছিল? 4 কার্বন বিশিষ্ট। তাহলে কি C4 উদ্ভিদের মধ্যে কি কি রয়েছে দেখো তো? C4 আম, জাম, কাঁঠাল, এগুলো হচ্ছে তোমার কি C3 উদ্ভিদ। তাহলে C4 হচ্ছে আখ। C4 হচ্ছে আখ। এরপর দেখো নিচের কোনটি 6 কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট, এটা একটু ডিফারেন্ট প্রশ্ন। যদি একটু প্রশ্ন কঠিন হয় বা প্রশ্নটা হচ্ছে একটু ঘুরাই দিল, তাহলে এই প্রশ্নটা দিতে পারে। এটা মনে রাখবা তোমরা, এটা মনে রাখবা যে আসলে হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট না, এটা হবে না। কিটো অ্যাসিড, হ্যাঁ কিটো অ্যাসিড হবে, এটা মনে রাখবা। কিটো অ্যাসিড কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, এটা একটু মুখস্থ রাখবা। কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। ওকে, এরপর দেখি আমরা সর্বশেষ কোনটি C4 উদ্ভিদ? নিচের কোনটি বা কোনটি হচ্ছে C4 উদ্ভিদ? এটা তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দাও উত্তরটা।